আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গত ভিডিওটি আমি যেখান থেকে শেষ করেছি ঠিক সেই জায়গা থেকে আজকের ভিডিওটি আমি শুরু করতেছি। তো প্রথমে দেখেন আমি কিছু শুকনো মশলা রিফিল করে নিচ্ছি। তো সব গরম মশলাগুলো কিন্তু আমি ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন কিছু ঝাড়ে উঠিয়ে রাখলাম। আসলে এগুলো যদি ধুয়ে তারপরে শুকিয়ে রাখা হয়, রান্না করার সময় কিন্তু অতটা ঝামেলা মনে হয় না। তো এখন আমি এখানে রেগুলার কিছু যে মশলা ইউজ করব প্রতিদিন রান্নার কাজের জন্য, সেগুলো কিছু কিছু করে এখানে রেখে দিচ্ছি। যেহেতু এখানে এই জারটা এয়ারটাইট না, তো বাতাস ঢুকে কিন্তু সব মশলাগুলো একদম নরম হয়ে যায়, তাই আমি অল্প অল্প করেই ফোড়ন দেওয়ার জন্য যে মশলাগুলো সেটা আমি এখানে রেখে দিলাম। এতে সহজ হয়, সব কিছু যদি একসাথে থাকে তাহলে কিন্তু রান্না করার সময় একটা বক্স বের করলেই কিন্তু সবগুলো একসাথে ফোড়ন দেওয়া যায়। তো সেগুলো আমি ফোড়ন দেওয়ার জন্য রেখে দিলাম। আর বাকি যে মশলাগুলো ছিল সেগুলো আমি গুঁড়ো করে রাখবো। আমি কিন্তু গরম মশলার গুঁড়া ততটা খাই না, তো শুধু গরুর মাংস আর মুরগির মাংস রান্না করার সময় হালকা একটু ব্যবহার করি। তো আমি যতটুকু করব ততটুকু দিয়ে কিন্তু আমার 1 মাস চলে যাবে। তো আজকে আমি সারাদিন কাজ করেছি। আসলে ছোট্ট একটা ভিডিওতে সব কিছুই কিন্তু দেখানো সম্ভব না, তো যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি যে কাজগুলো করেছি তা পুরো 1 মাসের জন্য আসলে কাজগুলো করে রাখলাম, যাতে করে এই কাজগুলো বাড়তি কাজগুলো আর করতে না হয়। কিছু কিছু কাজ যদি এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্না বান্না বলেন আর যে কোনো কাজ, দৈনন্দিন যে কাজগুলো সেগুলো করার ক্ষেত্রে বলেন, সেগুলো যদি গোছানো থাকে তাহলে কিন্তু কাজগুলো একদম সহজ হয়ে যায়। তো এখানে আমি একটা জারে গরম মশলার গুঁড়া রাখলাম আর একটা জারে ভাজা জিরার গুঁড়া রাখলাম। তো আমি কিন্তু জিরার গুঁড়াটাও বেশি খাই না, সব ক্ষেত্রে কিন্তু খাই না। যেহেতু আমি জিরা বাটা মানে পেস্ট করে রাখি, সেগুলোই আমি বিভিন্ন তরকারিতে ইউজ করি। তো শুকনো মশলার কাজগুলো আমি করে রাখলাম। 1 মাসের মধ্যে কিন্তু আমার এগুলোতে আর হাত দিতে হবে না। যখন রান্না করব শুধু নিয়ে ইউজ করব, যখন যেটা লাগবে। তো এখন আমি বাবুর খাবারগুলো একটু গুছিয়ে রাখবো। এখানে সুজি ভেজে নিচ্ছি। তো বাবুকে মাঝে মাঝে সকালবেলা নাস্তা হিসেবে সুজির হালুয়া করে দেই। তো সুজিগুলো হালকা আমি ভেজে নিলাম। এখন এগুলো ঠান্ডা হলে বয়ামে উঠিয়ে নেব। আর এখানে আমি মুগের ডাল একটু হালকা টেলে নিচ্ছি। মুগের ডাল আমি শুধু খিচুড়িতে খাই, তো হঠাৎ মাঝে মাঝে বড় মাছের মাথা হলে সেটা দিয়ে রান্না করি। তো যখন মুগের ডালগুলো আমি খাবারের জন্য রান্না করি বা খিচুড়িতে দেই, তখন কিন্তু একটু হালকা ভেজে নিতে হয়। এটা কিন্তু আমার কাছে বেশ ঝামেলার মনে হয়, তাই আমি কিছু ডাল একসাথে টেলে নিলাম। এতে করে কিন্তু আমার যখন রান্না করা হবে তখন আর টালতে হবে না। ডাল আর সুজিটা আমি ঠান্ডা হতে দিলাম। এদিক দিয়ে বিস্কুটের জারে বিস্কুটগুলো উঠিয়ে নিচ্ছি।
তো রামিসা এই জাল বিস্কুটটা অনেক বেশি পছন্দ করে, তো রামিসার জন্যই মূলত এটা রেখে দিলাম। আর অন্যান্য বিস্কিটগুলো আমি জারে রেখে দিচ্ছি। এখানে এগুলো হচ্ছে ড্রাই কেক, তো মাঝে মাঝে চা দিয়ে খাওয়া হয়। আমরা বিস্কিট সাধারণত চা দিয়ে খাই, তো এমনি কিন্তু বিস্কুট খাওয়া হয় না। তো রামিসা মাঝে মাঝে সে জাল বিস্কিটটা খায়, আর অন্যান্য বিস্কুট কিন্তু এমনি খেতে চায় না। এখানে কিছু সল্টেড টুস বিস্কুট রেখে দিলাম, এটাও চা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো জারে যতটুকুলো আটতেছে ঠিক ততগুলোই আমি রাখতেছি, আর বাকিগুলো পলিতে পেঁচিয়ে তারপর বড় বক্সে রেখে দিব। যখন জারের বিস্কুটগুলো শেষ হয়ে যাবে তখন আবার এখানে রিফিল করে নেব। তো বিস্কিটগুলো সব আমি জারে উঠিয়ে নিয়েছি, এখানে পাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। তো সব ধরনের কাজই কিন্তু আমি একটু একটু করে একদিনেই গুছিয়ে রাখি, যাতে কিছুদিন একটু রিল্যাক্সে থাকা যায়। যেহেতু আমার ছোট বাচ্চা, তো সব কাজই কিন্তু আমাকে হিসাব করেই করতে হয়। ছোট বাচ্চা নিয়ে বাসাবাড়িতে একা হাতে সব কাজ সামলানো কিন্তু সত্যিই অনেক কষ্টের ব্যাপার। যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কতটা কষ্ট করে কাজ করতে হয়। বাসাবাড়িতে কিন্তু আসলে নেয়ার মতো বা দেওয়ার মতো কোনো লোক থাকে না। আর আমার বড় মেয়ে মাশাআল্লাহ ও অনেক সাপোর্ট করে, ওর কাছে রেখে আমি অনেক কাজ করতে পারি। যেহেতু ছোটটা একটু মানে বুঝতে শিখেছে, তো ওকে নিয়ে খেলনা দিয়ে বসিয়ে রাখলে কিন্তু অনেকক্ষণ খেলে দুইজনে একসাথে মিলে। রামিসা থাকাতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়েছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সব কাজে প্রায় গুছিয়ে ফেলেছি। এখন এগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। এখানে কিছু ফুচকা, শুকনো ফুচকা রেখেছি। তো রামিসা কিন্তু ফুচকা অনেক বেশি পছন্দ করে, তো ও বাইরে গেলেই কিন্তু ফুচকা খেতে চায়। আর বাইরের ফুচকা কিন্তু ততটা স্বাস্থ্যসম্মত নয়, তো যখন খেতে চাই আমি ঘরেই বানিয়ে দিই। তো বিস্কিট, মশলা, শুকনো মশলাগুলো সবগুলো আমি জায়গা মতো রেখে দিয়েছি। এখন এখানে ডালগুলো রিফিল করে নিচ্ছি। বিভিন্ন ধরনের ডাল শুধু আমার খিচুড়ি রান্নাতে লাগে আসলে, তাই বিভিন্ন ধরনের ডাল এখানে আমি একসাথে রেখে দিচ্ছি। মসুর ডালটা আমি মাঝে মাঝে রান্না করি। গরমের সময় কিন্তু প্রচুর মসুর ডাল খাওয়া হয় আমাদের ঘরে, বিশেষ করে রামিসার বাবা একদিন যদি ডাল রান্না না করি তো পরের দিন তাকে আবার রান্না করে দিতেই হয়। এখানে এই ডাবলি বিটগুলো কিন্তু ফুচকা খাওয়ার জন্যই আনা হয়েছে। তো সব ডালগুলো আমি রিফিল করে নিলাম। এখানে এটা হচ্ছে ছোলা বুট, যে খোসা ছাড়ানো থাকে, সেটা রেখে দিলাম। তো এই ডালগুলো আমার খিচুড়ি রান্না করার সময় বেশিরভাগ লাগে। তো অন্যদিকে আমি চা খাওয়ার জন্য দুধ, চায়ের পাতি, তারপর চিনি জারে রেখে দিলাম। আর এখানে বাটা মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি। আসলে এক ভিডিওতে কিন্তু সব জিনিসই ডিটেলসে দেখানো সম্ভব হয় না, তবুও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি বাটা মশলাগুলো ব্লেন্ডার করে নিয়েছি, তারপর বক্সে করে রেখে দিলাম। তো এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা করে নিলাম। এটা দিয়ে কিন্তু আমার বেশ কিছুদিন চলে যাবে। তো এখানে আমি গুঁড়া মশলার জারে গুঁড়া মশলাগুলো উঠিয়ে নেব। তো একদিন একটু কষ্ট করে যদি এভাবে সব কাজ একটু গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু রান্না করার সময় কোনো ঝামেলাই মনে হয় না। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না করে শেষ করা যায়। তো এখানে আমি সব গুঁড়া মশলা উঠিয়ে রাখছি।
তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের আবারও মনে করে দিচ্ছি, প্লিজ ভিডিওতে যদি একটি লাইক দিতে ভুলে যান, একটা লাইক দিয়ে দিবেন। তো আমি কিন্তু একদিনে একটু কষ্ট করে সব কাজ গুছিয়ে রাখলাম। যদিও একটু কষ্ট হয়েছে, তবুও সারা মাস কিন্তু আমি একটু টেনশন ফ্রিতে থাকতে পারবো। আর মাছ মাংসের বাজারটা আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো সর্বশেষ আমি এখানে শুকনা মরিচ গুঁড়ো করে নিচ্ছি। তো এই বাটনাটা কিন্তু আমি আজকেই প্রথম ইউজ করতেছি। এর আগে কিন্তু কোনো দিনও আমি বাটনা ইউজ করিনি। তো আজকে একটু আমার কাছে আনইজি লাগতেছে। তো ইউজ করতে করতে কিন্তু ঠিক হয়ে যাবে, হাতটা ইজি হয়ে যাবে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি এদিকে ভয়েস ওভার করতেছি। জানি না বৃষ্টির শব্দ ভয়েস ওভারে আসছে কিনা, জানি না আজকের ভয়েসটা কেমন হবে। তো খুব তাড়াহুড়া করে আসলে ভয়েসটা দিচ্ছিলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মরিচগুলো কিন্তু আমি গুঁড়ো করে ফেলেছি, আধা ভাঙা করে ফেলেছি। এগুলো বিভিন্ন ভর্তাতে ইউজ করব। তো এভাবে যদি একসাথে গুঁড়ো করে রাখা যায় তাহলে কিন্তু আর ঝামেলা থাকে না। সব কাজ আমার গোছানো শেষ। এখন একটু রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।